আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন। আজকের পর্বে আমি আপনাদেরকে প্যাকেট মশলা দিয়ে সহজ পদ্ধতিতে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো। এই রেসিপি ফলো করে আপনারা সবাই ঘরে এই সুস্বাদু চিকেন তান্দুরিটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তান্দুরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। মাংসগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে মাংসগুলো একটু ডিপ করে চিড়ে নিচ্ছি। তান্দুরি করার জন্য মাংসের গায়ে অবশ্যই এভাবে চিড়ে দিতে হবে। এতে করে মাংসের ভেতর যেমন মশলা ঢুকে, আবার মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি আস্ত মুরগি দিয়ে তান্দুরি করেন, সেক্ষেত্রেও যেসব জায়গায় মাংসের পরিমাণ বেশি থাকে সেসব জায়গায় এভাবে চিড়ে দিতে হবে। আর চেষ্টা করবেন 1 থেকে 1.5 কেজি ওজনের মুরগি দিয়ে তান্দুরি করার জন্য। এক্ষেত্রে তান্দুরির টেস্টটা খুব ভালো আসে। এরপর মাংসটাকে ম্যারিনেট করে নেব। 2 ধাপে মাংসটাকে ম্যারিনেট করতে হবে। প্রথম ধাপের ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ লেবুর রস, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। দ্বিতীয় ধাপের ম্যারিনেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই ও 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের 1 প্যাকেট মশলা নিয়েছি। এই 1 প্যাকেট মশলা দিয়ে 1.5 কেজি মাংসের তান্দুরি করা যায়। আমি যেহেতু 1 কেজি মাংস নিয়েছি, তাই আমি প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও 3 টেবিল চামচ সয়াবিন তেল। চাইলে বাটার অথবা ঘিও দিতে পারেন। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মাংসের গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 4 থেকে 5 ঘন্টা রাখতে পারেন। 1 ঘন্টা পর প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। প্রথমে চুলার আঁচ হাইয়ে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। প্রায় 4 মিনিট পর মাংসগুলোকে উল্টিয়ে দেব আর চুলার আঁচ মিডিয়ামে করে দেব। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মাংসের উপরে একটা পোড়া পোড়া লুক না আসে। তান্দুরি করার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ একেবারে লোতে রাখা যাবে না, তাহলে মাংসের উপর পোড়া পোড়া ভাব আসতে অনেক বেশি দেরি হবে। আবার একেবারে হাই হিটেও ভাজা যাবে না, তাহলে মাংসের উপর দ্রুত পোড়া লেগে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। যখন চিকেনের উপর এরকম পোড়া পোড়া একটা লুক চলে আসবে, তখন চিকেনগুলোকে তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি চিকেন তান্দুরি। সালাদ ও লেবু দিয়ে পরিবেশন করতে পারেন। নান রুটি বা পরোটার সাথে এই চিকেন তান্দুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।